It's a great honor, or rather my pleasure, to present in front of you a short biography of the legendary musician of Durgapur, Bhumen Moitra, or Bhumen Kaku as I used to call him. ভূমেন কাকু একজন অত্যন্ত দক্ষ মিউজিশিয়ান, সুযোগ্য ছাত্র শ্রদ্ধেয় ভি বালসারার। অনেক গুণী মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেছেন কলকাতায়। দুর্গাপুরের অর্কেস্ট্রার জনক বলা যায়। তার সহযোগী যারা ছিলেন রিতেশ কাকু, অখিল কাকু, রবীন কাকু, তাদের মধ্যে কয়েকজন আছেন, কয়েকজন নেই, মনোজ কাকু। এনাদের কাছ থেকে তথ্য সংগ্রহের ব্যাপারে সাহায্য পেয়েছি। এই ছোট যে গল্পের আকারে জিনিসটা তৈরি করেছি, এটা কাকুর প্রতি শ্রদ্ধার্ঘ শুধু নয়, কাকুর প্রতি আমাদের ভালোবাসা। আমি কাকুকে ছোটবেলা থেকে যেমনভাবে দেখেছি, শুধু বাবার বন্ধু হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে আমার সঙ্গীত জীবনে, আমাদের মতো অনেক মানুষের সঙ্গীত জীবনে টুকরো টুকরো কিছু ঘটনা আমি এখানে নিয়েছি। সাহায্য করেছেন লুনাদি, টুম্পা, কাকুর মেয়েরা। সাহায্য করেছে তুতুনি, পরমা, মানে রবীন কাকুর মেয়েরা। সাহায্য করেছেন আরো অনেকে, যেমন মনোজ চক্রবর্তী কাকু তথ্যের ব্যাপারে। সাহায্য করেছেন রঞ্জিত কাকু তথ্যের ব্যাপারে। আর আমাদের সমস্ত গান বাজনার লোকেরা, মিউজিশিয়ানরা সাহায্য করেছেন। সুব্রতদা আছেন আমার সঙ্গে, সুদীপ দাস আছেন আমার সঙ্গে, আমার ভাই, আমার বন্ধু পিন্টু। বাবিন আছে আমার সঙ্গে, গুঞ্জন আছে আমার সঙ্গে, মনোজ কাকুর কথা আগে বলেছি, অমিত দা আছেন আমার সঙ্গে, শ্রীলা আছে আমার সঙ্গে, প্রিয়দর্শিনী আছেন আমার সঙ্গে, সুব্রত বিশ্বাস আছেন আমার সঙ্গে, এরকম আরো অনেকজন। আচ্ছা, পিন্টু স্ত্রী আছেন। তো অনেকজন মিলে আমরা এটা তৈরি করেছি। ছোট্ট আকাশ, ছোট্ট সৌমদ্বীপ, ছোট্ট দিব্যাঙ্কা, তাছাড়া আর্য মুখার্জি, এরা প্রত্যেকে, এরকম আরো অনেকজন, মানে সঙ্গীত জগতের অনেক কলাকুশলী মিলে কিন্তু আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করেছেন এটা তৈরি করতে। মানস মুখার্জি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আমি কি বলবো আর, ভয়েস ওভারের ক্ষেত্রে কিছুজন সাহায্য করেছেন, এডিটিং এর ক্ষেত্রে সাহায্য করেছেন, ছবির ব্যাপারে সাহায্য করেছেন বললাম। তো আমি চাইবো যে আপনারা সকলে এটা দেখুন। কাকু আমাদের সবার ছিলেন, আছেন এবং থাকবেন। তাই আমি নাম দিয়েছি শ্রী ভূমেন, নট লেট ভূমেন মৈত্রা। শ্রী ভূমেন আমার এই ছোট্ট যেটা আমি তৈরি করেছি, সেটার নাম দিয়েছি শ্রী ভূমেন। এটা দুর্গাপুরের মানুষের কাছে একটা সম্পদ, এবং চাইবো যে সারা বাংলার কাছে বৃহত্তরভাবে যদি আরো বড় আকারে মানুষের কাছে পৌঁছায়, তবেই আমার সার্থকতা। ভালো থাকবেন সবাই, দেখবেন অবশ্যই। ভুবেন না, আমাদের সবারই শুনছি। আপনার নাম? আমার নাম অমিত রায়। আপনি তো মূলত রিদম প্লেয়ার। হ্যাঁ, কঙ্গো, বঙ্গ, ঢোলও বাজিয়েছেন। ঢোল। ভুবন মৈত্রকে আপনি কদিন ধরে চেনেন? শ্রদ্ধেয় ভুবন মৈত্রের সঙ্গে আপনার পরিচয় কদিন? মৈত্রকে ধরুন আমি অনেক ছোটবেলার থেকেই চিনি, ঠিক আছে। ওনাদের সংস্পর্শে এসেই আমার এই গান বাজনা লাইনে আসা। কেমন মানুষ ছিলেন মনে হয়? খুব মজার মানুষ ছিলেন, আর খুব মানুষকে উৎসাহ দিতেন। নমস্কার অমিত বাবু, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। নমস্কার। ও অকিল, রিতেশ, মনোজ, তোরা এসে গেছিস? খুব ভালোই করেছিস। চ তাহলে একটা কাজ করি, দুর্গাপুরে না একটা অর্কেস্ট্রার টিম করি, বুঝলি তো? চ সঙ্গে তাহলে রবিনকেও নিয়ে নিই, কেমন হয়? চ। খুব ভালো হয় দাদা, খুব ভালো হয়। থ্যাংক ইউ। তো চলো আমরা একটা আলোচনা করে একটা করা যেতেই পারে। তাহলে রিহার্সালে বসতে হবে তো দাদা? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই তোমরা আসো। আর সবাই আসলে পরে রিহার্সাল হবে, বিভিন্ন রকম গান বাজনা হবে, তার নিয়ে সমালোচনা করব আমরা, এবং ওয়ান বাই ওয়ান আমরা কী করে আরও ভালো করা যায়
সেটা তো করতেই হবে আমাদেরকে, তাই না? খুব ভালো হবে দাদা, দুর্গাপুরে একটা অর্কেস্ট্রা টিম। মনোজ, একটা কাজ কর, তুই না ব্যঞ্জোটা নিয়ে আয়। হ্যাঁ দাদা, নিশ্চয়ই। একদম। আর তুই অখিল, রিতেশ, একটা তোরাও যদি পারিস তো ইনস্ট্রুমেন্টটা নিয়ে আয়। তো ইনস্ট্রুমেন্টের সঙ্গে তাহলে আর পেছনে রইলো আমাদের রবিন। তো ওকেও আমি বলে দিই যে তবলাটা নিয়ে আসার জন্য, তাহলে গ্রুপে আরও সুন্দর আমাদের পরিচালনা এবং অর্কেস্ট্রা টিমটা খুব ভালো তৈরি হবে, তাই না? একদম জম্পেশ দাদা, ঠিক বলেছ। একদম, চলো। একদম একদম। তো তোরা রেডি কর, তারপর দেখা যাক কি করা যায়। ওকে, আর তুমি তো আছোই। একদম, আমি তোমাদের সঙ্গে সবসময়তে রয়েছি। ইয়েস, চল রবিবার লাঞ্চের পর আমরা রিহার্সাল করবো, ফাটাফাটি হবে আমাদের গ্রুপটা। একদম দাদা, ঠিক আছে। একদম, চল আনন্দ করে করি। চল। মানু, এই মানু, কোথায়? আরে ভানু, আয় আয়, কি খবর তোর? কারখানা আর গান বাজনা ওই নিয়েই আছি। আরে কারখানার খবর তো আমি জানি, আমরা তো দুজনেই যাই সেখানে। তুই গান বাজনার খবরটা বল দেখি। তোর ছেলেটা রাজু খুব ভালো গান গাইছে, বুঝলি, আমার কাছে পাঠিয়ে দে। সে তো ভালো কথা রে, কিন্তু ওর তো আবার সামনে মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা যাই দেখি বলে। সে হোক, পড়াশোনা তো সবাই করে, গান বাজনা কজন করে বল দেখিনি তো? হ্যাঁ, তোর কেয়াকুঞ্জের ময়ূরটি কই? আরে এখানেই তো ছিল। এই শুনছো, ঘুমেন এসছে। আর না না, থাক থাক, ডাকতে হবে না, আমি এখন আসি রে, পরে আসবো। বেশ, আসিস আবার। ভালো থাকিস, হ্যাঁ? আমি আবার রাজুকে পাঠিয়ে দেবো। রাজুকে পাঠিয়ে দিস, হ্যাঁ? কেমন, ঠিক আছে? চলি। বাবা রাজু, তোর ভূমেন কাকু এসেছিল, তোকে ভালো করে গান বাজনা করতে হবে। তোকে নিয়ে যাবে বলে এসেছিল ভূমেন কাকু। ভালো করে গান বাজনা করবি বাবা, হ্যাঁ? বাবা রাজু, গান বাজনার প্রতি নিষ্ঠা আর চরিত্রটা সবসময় ঠিক রাখবি, হ্যাঁ? তোর ভূমেন কাকু এটা বলে গিয়েছে। আরে রাজু, কেমন আছিস? আমি তো ভালো আছি, তোমার খবর কি? ভালো আছি, বস। ভুবন কাকু ওই আসতে বলেছিল। হ্যাঁ জানি তো, সুব্রত আসবে এখন। আর বলছি ওই টুম্পা কালকে গানের ক্লাসে যাবে? হ্যাঁ, কিন্তু ওর শরীরটা একটু খারাপ আছে, দেখি আচ্ছা কিরকম আচ্ছা থাকে। আচ্ছা। সেই আচ্ছা, ও অনুযায়ী। 25শে বৈশাখে প্রোগ্রামটা করবে? আচ্ছা আচ্ছা, 25শে বৈশাখে যে প্রোগ্রাম আছে, মানে রিহার্সাল হবে নাকি? হুম। আচ্ছা দেখো, দেখবে শরীরটা খারাপ আছে, একটু দেখা যাক। ঠিক আছে। রুনাদি, তুমি বাসব দত্তা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আর মালা উপগুপ্ত। হুম। ওই তো সুব্রত চলে এসেছে। কিরে রাজা, কেমন আছিস? আমি তো ভালো, তোমার খবর কি? আমি তো সবসময় বিন্দাস রে। আচ্ছা, দিয়ে বল কি খবর? আমার তো সব ঠিকঠাক মোটামুটি চলছে। চল তাহলে একটু গান বাজনা করা যাক, অতক্ষণে কাকু চলে আসবে। আচ্ছা ঠিক আছে দাদা, চলো। শোন রাজা, ভূমেন কাকু বলেছে প্রতি সপ্তাহে হোটেলে প্রোগ্রাম হবে। তা ওখানে কে বাজাবে? আমি বাজাবো। আর পারকাশন? পারকাশন আমার ভাই আছে, সে বাজাবে। আর কিসে কিসে যাবো? কেন, আমার দু চোখে। ও আর তবলাটা তুই ধরিস, তবলাটা তুই ধরিস, আর সামনে সামনে ধরবি। এই লুনা, একবার আয় তো মা। হ্যাঁ বাবা, বলো। এই শোন না, বলছি না, আমরা একটা অর্কেস্ট্রা টিম করেছি, বুঝলি তো? তো আরো অনেকে থাকবে, তার মধ্যে তোকেও গান গাইতে হবে, বুঝলি তো? আচ্ছা, কিন্তু আর বাবা সুব্রত থাকবে না? নিশ্চয়ই থাকবে, ওকেও আমরা বলেছি, ওরা সময় করে করে আসবে। তো ঠিক আছে, চল দেখি কি করা যায়, আরো আগে নিশ্চয়ই ভালোই হবে আমাদের। বাবা, তোমার মতো মানুষ দুর্গাপুরে থেকে ঠিক কদর পেল না আমার মনে হয়। দূর খ্যাপা, কদর আবার কি?
আমার গুরু বি বালসারা বলতেন যে প্রফেশনালিজমের কোনো স্থান কাল পাত্র হয় না। তো আমি পয়সা নিই, আমি বাজাই, বাজনা বাজাই, ব্যাস, আর কি চাই? যে দেবে টাকা তাকে আমি করব হাসি খুশি মনের সেই জায়গাটা। কিন্তু বাবা, তোমার কলকাতার লাইফের জন্য মন খারাপ করে না? হয় হয়, সবই হয় রে। এখন সেই কারখানার জীবন, তোর মা আর সঙ্গে তোরা দুটো মেয়ে, এই তো জীবন। বাবা, তুমি তো অনেক যন্ত্র বাজাতে পারো, আমাকে শিখিয়ে দেবে? দূর খেপি, তুই আগে ভালো করে গানটা শেখ না, সেটাই তো ভালো লাগবে আরো বেশি। চল। বাবা, তুমি তোমার পুরোনো কথা একটু বলো। আর কি বলবো বল, প্রথমে রাজশাহী, তারপরে এলাম কলকাতার হাতিবাগান, তারপর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আর ভীষণভাবে গান বাজনা ভালোবাসতাম, তো দিল বাবা তাড়িয়ে, ব্যাস, আর কি, এই তো। আচ্ছা, তারপর? তারপর আর কি, তারপর বিবালসারা স্যারের কাছে তালিম নেওয়া, তার সঙ্গে জীবনে শেখা, আর মারোয়াড়িদের বিয়েতে প্রচুর প্রচুর অনুষ্ঠান করা, এই তো। আচ্ছা বাবা, তারপর? আর কি বলবো বল, হোমি মিলানো সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল, এবং পরে শচীন কর্তার ছেলে আর ডি বর্মনজি, হ্যাঁ, উনিও আমাদের সঙ্গে ছিলেন। কি বলবো তোদেরকে, সত্যি সেই জীবন। আচ্ছা বাবা, আর মায়ের সাথে তোমার আলাপ? কি গো ভারতী, মেয়ে কি জিজ্ঞেস করছে গো? দেখো দেখো। সে আর গল্প, বুঝলি? তোর বাবা তখন স্টার থিয়েটারে বাজাতো, আর আমি বর্ধমান থেকে সেখানে যেতাম, তো সেখানেই তোর বাবার সাথে আলাপ। তারপরে তুমি বলো না। আমি আর কি বলবো, কি বলবো রে, তোর মায়ের জন্যই আমার গান বাজনা। হ্যাঁ, ভাগ্যের চক্করে দুর্গাপুরে আসা, আর বেনাচিতি টিনের সেটের যে ঘরগুলো হয় সেই ঘরগুলোতে থাকা, তারপর আর কি, তারপর নিউটনের বাড়িতে আসা, তারপরে তারপরে ওই দেখতে দেখতে 60-এর দশকে চাকরি, আর চাকরি করতে করতে তোর মায়ের সঙ্গে বিয়ে, ব্যাস। ওরে শোন শোন শোন, ভারতী ছাড়া এই ভৌমেন মৈত্র অর্ধেকও নয়, বুঝলি? মা, তুমিও তো বাবার সাথে অনেক স্টেজ করেছো। হ্যাঁ, নিশ্চয়ই, আমি তো করেছি। সঙ্গে তোর খুকু মাসি, তারপরে চম্পা মাসি, ওরাও করেছে সব। তারপর প্রদীপ, কুণাল, শওকত, দিলীপ, শিবানী, সবাই আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি। আর গোপালদা? হ্যাঁ, ওরাও পরে এসেছে, তবে ইউফোনি অর্কেস্ট্রার জনক আমি, রিতেশ, অখিল, রবিন, বুঝলি? হ্যাঁ বুঝলি, এর পরেও অমিত, মনোজ, গোপাল, এরাও আমাদের সঙ্গে ছিল, বুঝলি? বাবা, স্টার থিয়েটারের কথা বলো। হ্যাঁ, ঠিকই বলেছিস, তবে স্টার থিয়েটারের যে থিম মিউজিক, সেটা তো আমাদেরই তৈরি করা রে। আর জানিস, 1965 সালে 2টো গানের রেকর্ড আমার বেরিয়েছিল, জানিস? তো আমি তোকে সেই 2টো গান শিখিয়ে দেবো। আচ্ছা, কোথা থেকে বেরিয়েছিল বাবা? আরে ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানি, এইচএমভি কোম্পানি, এইচএমভি। এই লুনা, একবার আয় তো মা। হ্যাঁ বাবা, বলো। এই শোন না, বলছি না, আমরা একটা অর্কেস্ট্রা টিম করেছি, বুঝলি তো? তো আরো অনেকে থাকবে, তার মধ্যে তোকেও গান গাইতে হবে, বুঝলি তো? আচ্ছা, কিন্তু আর বাবা সুব্রত থাকবে না? নিশ্চয়ই থাকবে, ওকেও আমরা বলেছি, ওরা সময় করে করে আসবে। তো ঠিক আছে, চল দেখি কি করা যায়, আরো আগে নিশ্চয়ই ভালোই হবে আমাদের। বাবা, তোমার মতো মানুষ দুর্গাপুরে থেকে ঠিক কদর পেল না আমার মনে হয়। দূর খ্যাপা, কদর আবার কি?
আমার গুরু বি বালসারা বলতেন যে প্রফেশনালিজমের কোনো স্থান কাল পাত্র হয় না। তো আমি পয়সা নিই, আমি বাজাই, বাজনা বাজাই, ব্যাস। আর কি চাই? যে দেবে টাকা তাকে আমি করব হাসি খুশি মনের সেই জায়গাটা। কিন্তু বাবা, তোমার কলকাতার লাইফের জন্য মন খারাপ করে না? হয় হয়, সবই হয় রে। এখন সেই কারখানার জীবন, তোর মা আর সঙ্গে তোরা দুটো মেয়ে, এই তো জীবন। বাবা, তুমি তো অনেক যন্ত্র বাজাতে পারো, আমাকে শিখিয়ে দেবে? দূর খেপি, তুই আগে ভালো করে গানটা শেখ না, সেটাই তো ভালো লাগবে আরো বেশি। চল। বাবা, তুমি তোমার পুরোনো কথা একটু বলো। আর কি বলবো বল, প্রথমে রাজশাহী, তারপরে এলাম কলকাতার হাতিবাগান, তারপর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আর ভীষণভাবে গান বাজনা ভালোবাসতাম, তো দিল বাবা তাড়িয়ে, ব্যাস। আর কি, এই তো। আচ্ছা, তারপর? তারপর আর কি, তারপর বিবালসারা স্যারের কাছে তালিম নেওয়া, তার সঙ্গে জীবনে শেখা, আর মারোয়াড়িদের বিয়েতে প্রচুর প্রচুর অনুষ্ঠান করা, এই তো। আচ্ছা বাবা, তারপর? আর কি বলবো বল, হোমি মিলানো সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল, এবং পরে শচীন কর্তার ছেলে আর.ডি. বর্মন জি, হ্যাঁ, উনিও আমাদের সঙ্গে ছিলেন। কি বলবো তোদেরকে, সত্যি সেই জীবন। আচ্ছা বাবা, আর মায়ের সাথে তোমার আলাপ? কি গো ভারতী, মেয়ে কি জিজ্ঞেস করছে গো? দেখো দেখো। সে আর গল্প, বুঝলি? তোর বাবা তখন স্টার থিয়েটারে বাজাতো, আর আমি বর্ধমান থেকে সেখানে যেতাম। তো সেখানেই তোর বাবার সাথে আলাপ। তারপরে তুমি বলো না। আমি আর কি বলবো, কি বলবো রে, তোর মায়ের জন্যই আমার গান বাজনা। হ্যাঁ, ভাগ্যের চক্করে দুর্গাপুরে আসা, আর বেনাচিতি টিনের সেটের যে ঘরগুলো হয় সেই ঘরগুলোতে থাকা। তারপর আর কি, তারপর নিউটনের বাড়িতে আসা, তারপরে তারপরে ওই দেখতে দেখতে 60-এর দশকে চাকরি, আর চাকরি করতে করতে তোর মায়ের সঙ্গে বিয়ে, ব্যাস। ওরে শোন শোন শোন, ভারতী ছাড়া এই ভৌমেন মৈত্র অর্ধেকও নয়, বুঝলি? মা, তুমিও তো বাবার সাথে অনেক স্টেজ করেছো। হ্যাঁ, নিশ্চয়ই, আমি তো করেছি। সঙ্গে তোর খুকু মাসি, তারপরে চম্পা মাসি, ওরাও করেছে সব। তারপর প্রদীপ, কুণাল, শকত, দিলীপ, শিবানী, সবাই আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি। আর গোপালদা? হ্যাঁ, ওরাও পরে এসেছে, তবে ইউফোনি অর্কেস্ট্রার জনক আমি, রিতেশ, অখিল, রবিন, বুঝলি? হ্যাঁ বুঝলি, এর পরেও অমিত, মনোজ, গোপাল, এরাও আমাদের সঙ্গে ছিল, বুঝলি? বাবা, স্টার থিয়েটারের কথা বলো। হ্যাঁ, ঠিকই বলেছিস, তবে স্টার থিয়েটারের যে থিম মিউজিক, সেটা তো আমাদেরই তৈরি করা রে। আর জানিস, 1965 সালে 2টো গানের রেকর্ড আমার বেরিয়েছিল, জানিস? তো আমি তোকে সেই 2টো গান শিখিয়ে দেবো। আচ্ছা, কোথা থেকে বেরিয়েছিল বাবা? আরে ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানি, এইচএমভি কোম্পানি, এইচএমভি। গোপালদা বাজাও, পিন্টু তুইও বাজা, বাবা বাজা। এখন ছবি
ভগবানের আশীর্বাদে ভালোই হবে। কিন্তু ভালো হয়েছে তো? একদম খুব সুন্দর হয়েছে রুনাদি। বাবা ঠিক আছে? একদম একদম ঠিক, একদম ঠিক। ওই চ, তাদের প্রোগ্রামে যেতে হবে। কোথায় দাদা? ও অনেক দূর, অনেক দূর। এনে তুই তবলাটাকে আগে ধর ভালো করে। আর এটাকেও ধর। চ, আমি মানে 2 চাকাটা বার করছি, চ। আজকে কিন্তু হোটেলের প্রোগ্রাম শুরু হচ্ছে। কাকু তো সেই দেরি করেই আসবে। তো কোথায় ভেসে আছে জানে, জানিসই তো কাকুকে। চ, তাহলে আমরা কাকুকে নিয়ে একটা গানই গাই আজকে। চলো। চলো যাই চলে যাই পিয়ালে সিন, ওখানেতে বসে আছে ভুমু বেদুইন। আরে আরে ভুমুন না, টুপিটা তো বেদুইনদের মতনই, কি বলো? বাবা কি জ্যাম রাস্তায়, বাপরে আর পারা যায় না, তো দেরি হয়ে যাচ্ছে, একটু বসি। আমাদের তো ছোট থেকে আসতে বলা হয়েছিল, তাই জন্য আমি সুব্রত দার পবিত্র তো বসেই আছি। এই দূর ছুট, এতক্ষণ ধরে এসছে, আমি তো রাস্তার মধ্যে ফেটেছিলাম, সেটা তোরা কি করে জানবি? উফ, বাপরে বাপ, চল গান বাজনা শুরু করতে হবে, চল নে ধর। ভাই বলছিল যে ছোট সিনথেসাইজারটা আজকে আনেননি? না, এটাই কিনলাম। আগে ছোট সিনথেসাইজারটা কিন্তু ভালো ছিল কাকু। দূর ছুট, গান শুরু কর। না, ভাই বলছিল যে এরপর হোটেলে আর ছোট সিনথেসাইজার নিয়ে আসবেন না। নে গান ধর। ফোনে আমার তো হোটেলে অনেক কাজ পড়েছে বুঝলি, এবার থেকে তুই রাজাকে নিতে যাবি গাড়ি করে। আরে গাড়ি করে তো নিতে যাবো, কিন্তু সেদিনকে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আমাদের একবারে হয়ে যেত। সে কি রে, হে হলে তো এরকম করলে তো হবে না ভাই, তোদের দুজনকেই না আমার খুব ভয় লাগে সেই জন্য। সাবধানে থাক বুঝলি, সাবধানে থাক। এ রাজা, তুই যতগুলো নিজের বন্ধু আছে সবাইকে ভূমেন কাকু ঠিকানাটা দিয়েছিস না? হ্যাঁ, ওরা তো বলেছিল ওনার কাছে পিয়ানো শিখবে। এটা তো বুঝিস না, ওদের অন্য উদ্দেশ্য আছে, আর কোনোদিন কাউকে দিস না বুঝলি। ঠিক আছে দাদা। আরে শুভ দাদা এসো। আচ্ছা, তোমরা কোথায়? দিদি তো বাইরে গেছে। আচ্ছা, তোর কি খবর? গান বাজনা ভালো চলছে তো? হ্যাঁ, গান বাজনা আছে। আমি তো এখন নাচও করি। ও, সে তো খুব ভালো। দেখবি যদি কেউ বিরক্ত করে আমাকে বলবি, আমাকে নিজের দাদার মতনই ভাববি বুঝলি। হ্যাঁ তুই যদি বিরক্ত করে আমাকে বলিস। আচ্ছা, তাহলে আমি আসছি, রুনাকে বলিস আমি এসেছিলাম। হ্যাঁ দাদা। ঠিক আছে, সাবধানে থাকিস। কে? আমি পরিমল স্যার। ও হ্যাঁ স্যার, আসুন আসুন। আরে আজকে কি না, আমি একটা নজরুল গীতি শেখাবো। হ্যাঁ রে, সুব্রত কোথায়? ওই শুভ দাদা এসেছিল তো, একটু আগে গেল। আর লুনা কোথায়? দিদি একটু পরে আসবে। চল তাহলে আমরা শুরু করি। রুনা, তোর আর আমার এই বন্ধুত্বটা যদি সারা জীবন রয়ে যেত তাহলে কি ভালো হতো না বল? বন্ধুত্ব তো সারা জীবনই থাকবে, কিন্তু দেখা সাক্ষাৎ হয়তো আর রোজ হবে না। বাবা আমার সম্বন্ধ দেখছে, হয়তো অনেক দূরে আমার বিয়ে হয়ে যাবে, তখন তো আর রুনা, আমি সবই জানি, তবুও যদি আমাদের এই বন্ধুত্বটা সারা জীবন থাক, না সে তো আর হন নয়। ছাড়, বাদ দে সব। আমরা পুজোর সামনে আছে, তো রিহার্সাল করি, চল। চ চ, তাই করে চ। করো 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 করো।
দিদি, আজ তোমার কাছে একটা গান শিখবো। কোন গানটা শিখবি বল? আরে ওই যে চাঁদ হেরিছে চাঁদ মুখোতার। আচ্ছা, এরকম বল। চাঁদ হেরেছে চাঁদ মুখতার, সরসে আরশিতে। চাঁদ হেরিছে চাঁদ মুখতার, সরসী আরশিতে। তুই তো সুব্রত এসে গেছে। কিরে, কি ব্যাপার, তোরা এর মধ্যে বসেও পড়লি? আজকে জানো সুব্রত দা, আমি তোমার দুজনকে আমার লেখা একটা গান শোনাবো। আচ্ছা আচ্ছা, বল ভাই। যখন বেজেছে বাঁশরি কে বাধা দেয়, বেজেছে বাঁশরি কে বাধা দেয়, রাধা চলেছে অভিসারে, রাধা চলেছে অভিসারে। বেজেছে নূপুর ওই রাঙা পায়ে, বেজেছে নূপুর ওই রাঙা পায়ে, কেউ কি আছে রুখতে পারে, বেজেছে বাঁশরি। এপারে বাঁশি ডাকে রাধা রাধা, ওপারে মন উচাটন রাধা। এপারে বাঁশি ডাকে রাধা রাধা, ওপারে মন উচাটন রাধা। যাবেই যাবেই আজ সে যাবেই, যাবেই যাবেই আজ সে যাবেই, কেউ কি আছে রুখতে পারে, বেজেছে বাঁশরি কে বাধা দেয়, বেজেছে বাঁশরি কে বাধা দেয়, রাধা চলেছে অভিসারে, রাধা চলেছে অভিসারে, রাধা চলেছে অভিসারে। বাহ, দারুণ কম্পোজিশন তো। দারুণ হয়েছে রাজা, সত্যি। দাঁড়া, তোদেরকে একটা জিনিস দেখাই। এটা কি দিদি? এটা আমার বিয়ে কার্ড। কি, তোর বিয়ে? হ্যাঁ, মানে আচমকা এরকম কি, মানে কার সঙ্গে, মানে মানে কখন, কি ব্যাপার এটা? ঠিক, প্রবীণ মুখার্জি এয়ারফোর্সে চাকরি করে। মানে তুই চলে যাবি? হ্যাঁ, বিয়ের পরে সবাইকেই শ্বশুর বাড়ি যেতে হয়, আমাকেও যেতে হবে। আচ্ছা, চল তাহলে তোর বিয়েতে ভালো রকম গান বাজনা হবে। চল রাজু, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ কি হবে, এখনই চলে যাচ্ছিস? একটু না না, অনেক কাজ আছে রে, আমাকে যেতে হবে। কি করবো? রাজু, তাহলে সময় মতো প্রোগ্রামে চলে আসবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, সে ঠিক। রাজা, আমার মনটা না একদম ঠিক নেই। একটা এমন ভালো দেখে গান ধর, মনটা একটু যাতে ভুলি ব্যাপারটাকে, মানে আমার মানে একটু ভুলে ভুলে থাকতে পারি, এমনটা ভালো করে গান ধর একটা। শিল্পীদের মন তো সবসময় খারাপই থাকে, কিন্তু লোককে দেখাতে হয় যে আমরা খুবই সুখেই আছি। সেরকম একটা গান শোনাই, চলো। চল। টুকরো হাসি তোল ফোয়ারা, চোখে সই জানি ছাড়া, টুকরো হাসি তোল ফোয়ারা, চোখে সই জানি ছাড়া, নকশি কথার গল্পটা, নকশি কথার গল্পটা
কি দিল না কি ব্যাপার বলতো? বল। এতদিন বিয়ে করে যে সেই যে গেলি আর আমাদের মনে নেই, সব ভুলে গেছিস। সুব্রত, রাজা, মুন সবাইকে ভুলে গেলি তুই। আরে শোন শোন, আমার তুই না নেই বলে তো আমার গানেই বসা হয় না, আজকাল গানের চর্চাই করা হয় না। সেটা কি করে বিশ্বাস করবো? সেটা কি করে বিশ্বাস করবো যে গান বাজনা করিস না তুই? এখন আর সময় হয়ে ওঠে না, তুই আসতিস তখন হুজুর নিয়ে করতাম। তাহলে এক কাজ কর, তুই আবার দুর্গাপুরে চলে আয়, আবার আমরা নতুন করে শুরু করি। আরে জানিস তো, রাজা একটা প্রপোজাল দিয়েছে যে আমরা এখানে একটা গ্রুপ করব, আমাদের পুরনো যারা, যেমন তুই, আমি, রাজা, মুন, হ্যাঁ, চিত্রা, সবাইকে নিয়ে আমরা একটা গ্রুপ করব। মানে নতুনরাও থাকবে, সেটা কোনো অসুবিধা কিছু নেই। তুই চলে আয়, আবার আমরা নতুন করে আবার শুরু করি, বুঝলি? ঠিক আছে, দেখা যাবে। তো ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ রে, একটু ওই কলকাতা থেকে আসার পরে একটু ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, তুই শান্তশিষ্ট হয়ে গেছিস, আগে তো বেশ চনপনে ছিলিস, বিয়ে করে সব পরিবর্তন হয়ে গেছে। যাক, তাহলে আমার সেই ফেভারিট গানটা কর, তোর কি যেন গানটা ভুলে গেলাম। তখন তোমার 21 বছর, এটাতে করতাম। তখন তোমার 21 বছর করতিস, তারপরে তুই করতিস ছি 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 এ কি কাণ্ড করেছি, অনেক প্রোগ্রামে গিয়েছি। সেই আর চর্চা নেই, ভুলে গেছি এখন। ঠিক আছে, তাহলে শুরু কর। ঠিক আছে, রাজা, আমার না বিয়ে। কিন্তু বিরাট ব্যাপারে, এটা কবে, মানে ছেলে কোথাকার? কলকাতার নন্দিকারে। বাহ, কি কোথাকার ছেলে? কলকাতার। আচ্ছা, নিখিল ব্যানার্জির কাছে সেতার শেখে এবং নান্দিকারে নাটক করে। ভেরি ভেরি গুড। বাহ, তুই তো চলে যাচ্ছিস, ছোটবেলার থেকে একসঙ্গে ভাই বোনের মতো মানুষ হয়েছি। দেখ, ওখানে গিয়ে যেন ভুলে যাস না আমাদেরকে। আমরা তো ছোটবেলায় নিজেদের ভাই বোনের মতনই, তুই আর আমি। হ্যাঁ, কাকুর কাছে যখনই আসবি এখানে, তখন কিন্তু অবশ্যই আমার কাছে আসবি। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের ছোটবেলাকার
দিনগুলো ভুলে যাস না। না না একদমই না। চল তাহলে। কত বেঁচে গেল। কি ব্যাপার বলতো সুব্রত, এখন তো রাজার কোনো দেখা সাক্ষাৎ নেই। রাজার কথা কি বলবো বলুন, রাজা তো সে একই আছে, টাইমের ব্যাপার কোনো পাংচুয়ালিটি নেই। সত্যি বাবা, দেখুন কখন আসে, আমরা তো রেডি হয়ে বসেই আছি। উফ, বাপ রে বাপ। রাজার অপেক্ষায় থাকতে হবে আমাদের, না তো প্রোগ্রামটাও তো শুরু করা। কি ব্যাপার কাকু, অনেকদিন আপনার দেখা সাক্ষাৎ নেই, খোঁজ খবর নেই। আমি তো গেলাম মাঝখানে আপনার বাড়িতে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া। তা কাকিমাকেও দেখতে পেলাম না, লুনাকেও পেলাম না দেখতে। লুনা এসেছিল মাঝে, শুনলাম খবর, কিন্তু এখন কাউকে দেখতে পাচ্ছি না। দরজায় তালা দেওয়া ছিল। কোনো দুর্ঘটনা নাকি, কোনো খবর আছে নাকি কিছু? ঠিকই বলেছিস সুব্রত, টুম্পার বর কিছুদিন হলো মারা গেল। তাই নাকি? কি করে? হঠাৎ করে সেরিব্রাল স্ট্রোক। কি বলবো, সবে মাত্র বিয়ে হয়েছিল, বাকি দিনগুলো যে কিভাবে যাবে খুব বড় চিন্তা রে, বড় চিন্তা। খুব দুঃসংবাদ তো, মনটাও খারাপ হয়ে গেল এই অল্প বয়সে মেয়েটা। টুম্পাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, ভালো করে যাবে, শ্বশুরবাড়ি যাবে, তো হঠাৎ করে হাজব্যান্ড চলে গেল। কি করা যাবে, যার যা নিয়তি সেটা তো মেনে নিতেই হবে। তবে মায়ার সংসার, আমাদের তো খারাপ লাগে, নিজের মানুষ যদি কেউ একদিন চলে যায়, দুঃখ কষ্টে থাকে। ঠিক আছে কাকু, আমরা তো আছি আপনার সঙ্গে সবসময়, আমরা সবসময় থাকবো। থাকিস, পাশে থাকিস রে। বাকি দিনগুলো তোদেরকে নিয়েই আমার চলবে, আনন্দ লাগবে। কিছু গান বাজনার মধ্যে থাকবো। টুম্পা এখন কোথায় আছে? টুম্পা শ্বশুরবাড়িতে নাকি? টুম্পা শ্বশুরবাড়িতেই বিয়ে। যাক, কাজকর্ম হয়ে গেলে ওকে এখানে এনে রাখুন, কারণ ওখানে ও খুব মনটা খারাপ লাগবে। তাই করব, তাই করব। তারপরে আমরা সবাই যাব, দেখি। নিশ্চয়ই আসিস, আসিস, ওরও ভালো লাগবে। তোদেরকে তো অনেক ছোট থেকে ও দেখছে, তো অবশ্যই আমরা তো বোনের মতো দেখি। একদম একদম একদম, ওরও ভালো লাগবে মনটা। ঠিক আছে কাকু, তাহলে আজ আর গান বাজনায় বসবো না, আজকে আমরা আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আয় আয় আয়। ভেবেছিলাম যে আজকে একটু গান বাজনা করবো, রাজারও আসার কথা। ইচ্ছা ছিল, কিন্তু কি করবো, আর মনটা না, লাগছে না রে। এই অবস্থায় আর গান মনটা বাজনা লাগছে করা না। যায় না, ছেড়ে দিন। হ্যাঁ, বুঝলে, অনেক আনন্দ করে টুম্পাকে বিয়ে দিয়েছিলাম। অকালে টুম্পার স্বামী এরকমভাবে চলে যাবে ভাবতেও পারিনি। মারা গেল। কি করব, বাকি জীবনটা বুঝে উঠতে পারছি না, ওদের জন্য চিন্তায় ভেঙে পড়ছি জানো। তাতে কি, আমরা তো আছি, আর ওর তো একটাই ছেলে, আমরাই মানুষ করবো, তুমি এত ভেঙে পড়ো না। সত্যি তাই যেন হয়। কাকু, তোমার মনে আছে সেই ছোটবেলা থেকে আমি, তুমি, সুব্রতদা এভাবেই গান বাজনা করতাম? তোমার সঙ্গে যখনই গান গাইতে বসি না কাকু, তখনই এরকম মনে হয় সুব্রতদা একটু বাদেই আসবে। কাকু, তুমি চিরদিন পাশে থাকবে তো? তোরা যতদিন আছিস আমি তোদের সঙ্গে সবসময় আছি, তোরা ভাবিস কেন? তো আমি আছি রে বাবা, আছি। তোমার আশীর্বাদ যেন থাকে কাকু। নিশ্চয়ই নিশ্চয়ই, সারা জীবন থাকবে। তোরা পাশে থাকিস, আমি থাকবো। কাকু চলো, প্রোগ্রাম আছে তো, যেতে হবে কাকু। কি আর যাবো রে, টুম্পার বড় মরে গেছে, তোর কাকিমাও মরে গেল, আর কি নিয়ে থাকবো? আর কিছু ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগে না গো, কিছু ভালো লাগে না। কিন্তু কাকু, তোমার তো ভেঙে পড়লে চলবে না। কাকু, তুমি তো খুব দৃঢ় মনের মানুষ কাকু, তুমি তো আমাদের প্রেরণা। তুমি তো চিরদিন একনিষ্ঠ থেকেছো কাকু, সঙ্গীতের প্রতি, বাজনার প্রতি। আমাদের তো তুমি আদর্শ কাকু। ভেঙে পড়লে তো তোমার চলবে না, তোমাকে দৃঢ় থাকতে হবে। চলো কাকু, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে যাবো বলছিস। হ্যাঁ কাকু, দ্য শো মাস্ট গো অন, দ্য শো মাস্ট গো অন কাকু। চল তাহলে, তবে চল। চলো কাকু, আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে, সাবধান হও। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো কাকু। চল। কাকু, আয় আয়।
তুমি কেমন আছো কাকু? আমি তো ভালোই আছি, কিন্তু সেই দিক থেকে মনটা অনেক ভেঙে গেছে। আমি কলকাতায় চলে যাচ্ছি জানিস, লুনা এসেছিল, লুনা আমাকে নিয়ে যাচ্ছে কলকাতাতে। তো তুমি এখানে থাকবে না কাকু? না, থাকবো না। আমি কলকাতায় গেলে আমার পুরনো জায়গা, পুরনো ঘরটাও তো দেখতে পাবো। হ্যাঁ কাকু, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার পুরোনো জায়গা। কাকু, তোমার সুজয়ের কথা মনে আছে? চিলড্রেন্স একাডেমি সেই যখন স্থাপন হয়েছিল, তোমার সুরে সুজয় গানটা গিয়েছিল কলকাতায়, কত কত প্রশংসা রবীন্দ্র সদনে। কাকু, সুজয় এখন কলকাতায় থাকে জানো? সুজয়ের সঙ্গে তোমার নিশ্চয়ই ওখানে গেলে দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি গান বাজার নিয়ে থেকো কাকু, হ্যাঁ? ভালো থেকো কাকু। একদম একদম একদম। ভালো থাকিস, ভালো থাকিস। তুমি তুমি যোগাযোগ রেখো কাকু, না, তুমি যেন আমাকে নিশ্চয়ই। ভুলে যেও না। না 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 কাকু, পুজোর অনুষ্ঠান, পাড়ার অনুষ্ঠান, স্টিলের অনুষ্ঠান, রেড ক্রসের অনুষ্ঠান, কাকু আমাদের মহারাজা ইন্টারন্যাশনাল, কোথায় তুমি নেই কাকু? ভালো থেকো কাকু। নিশ্চয়ই। আমি আসি কাকু। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস। যোগাযোগ রেখো কাকু। ভালো থাকিস। হ্যাঁ। রাজা, একটা ঘটনা শুনেছিস? না দাদা, কি হয়েছে বলো তো? আরে ভূমেন কাকু তো আর নেই রে। হ্যাঁ? ভূমেন কাকু এই তো গত পরশুদিন মারা গেছে। আমি তো খবরটা একজনের মাধ্যমে পেলাম। ওই গোপাল দত্ত চিনিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিটার বাজান। গিটার বাজান গোপাল দার আমাকে ফোন করেছিল। ফোন করে বললো, আরে সুব্রত, শুনেছো ভূমেন দা আর নেই। তুমি কি বলছো বলো তো? কাকু তো লুনাদির কাছে ছিল, আমি তো সেই অবধি লুনার শুনলাম। কাছে তো ছিল, মাঝে জানিস তো দুর্গাপুরে এসেছিল, দুর্গাপুরে এসে মেন হসপিটালে ভর্তি হয়েছিল। আচ্ছা আচ্ছা। তা লুনা এসেছিল আমার কাছে, এসে বললো, সুব্রত একটু বাবাকে খেয়াল রাখিস। আরে বলিস না, ওই জন্যই একটু লুনার অভিমান হয়েছে, আমি না একটু সময় করে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা। খুব সমস্যা হয়ে গেছে, লুনারও খুব মান অভিমান হয়েছে। যা ভেবেছিলাম পরে আবার যাবো দেখা করতে, তখন কাকুকে নিয়ে লুনা চলে গেছে। আচ্ছা আচ্ছা। আর এই তো আমি কালকে শুনলাম ভুবন কাকু নাকি গত পরশুদিন চলে গেছে। খুব বাজে খবর দাদা, মানে ভেতরটা একদম সেই তুমড়ে মুচড়ে উঠছে। কবে থেকে আমাদের সঙ্গে সম্পর্ক বলতো? সেই ছোট্ট থেকে আমরা কাকুর সঙ্গে রয়েছি। হ্যাঁ দাদা, হ্যাঁ কত দাদা। স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের মধ্যে। দাদা, একটা এমন খবর শোনালে। আচ্ছা দাদা, তাহলে আগামীকাল প্রোগ্রামটা কি করবো? আগামীকাল প্রোগ্রামটা দেখ, মানুষ তো থাকবে না, কাকুর স্মৃতি আমাদের সঙ্গে অবশ্যই থাকবে। তবে এর মধ্যে একটা কথা আছে, এই মুন তো আমাদের কলকাতায় থাকে। আচ্ছা আচ্ছা। মনকে একটু খবর দিলে হয় না? মন একটু গিয়ে দেখা করতো। হ্যাঁ হ্যাঁ, মন্দিকে খবর দিতেই হবে দাদা, মন্দিকে খবর দিতে। তাহলে মনকে একটু ফোন করে দিই, বুঝলি? হ্যাঁ, মন্দিকে তুমি ফোন ফোন করো। করে একটু জানাই যে তুমি গিয়ে একটু লুনার বাড়িতে যাও, এই সময়টা একটু আমাদের যাওয়া হ্যাঁ, হ্যাঁ, উচিত। থাকতে হবে, আমরা হ্যাঁ। দুর্গাপুরে থাকি, এত দূরে থাকি, আমাদের তো সম্ভব না। মনটা খুব খারাপ হয়ে গেল। যাক, কি আর করবি বল, প্রোগ্রাম তো আমাদের করতেই হবে, গান বাজনার মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। কাকু আমাদের মধ্যে সেই গান বাজনার মধ্যে দিয়ে বেঁচে থাকবে। তা চল দাদা, আগামীকালের প্রোগ্রামটা কি তাহলে মপেডেই যাবো নাকি আবার সেরকম ছোটবেলার মতো? না, এখন মপেড কেন, এখন আমার গাড়ি 4 চাকা মারুতিতে যাবো। আচ্ছা দাদা, একদম মাঞ্জা দিয়ে। আমি ভেবেছিলাম যেমন তুমি দু জায়গায় নিয়ে যেতে সেরকমই নিয়ে যাবে। না। ঠিক আছে, চলো, তাহলে তো কোনো কথাই নেই। দাদা, কাকু আমাদের মধ্যেই থাকবে জানো তো। একদম একদম আমাদের